মেহমান মানুষ, তুমি আসবা খাটের উপরে পা তুলে বসে থাকবা, তুমি কেন আমার হাতে হাতে কাজ করবা? তোমাকে আমি মাংস, পোলাও, রোস্ট, কোরমা এগুলা খেতে দিব, তুমি কেন আমার হাতে ভর্তা খেতে চাবা? আচ্ছা, তোমার জন্য আমি ভর্তাও বানাই দিব, সমস্যা নেই, তুমি কিন্তু তুমি আমার হাতে হাতে কেন কাজ করবা? তুমি আসবা আমার পাশে পাশে বসে বসে আমার সাথে যত গল্প আছে গল্প করবা, তা না করে তুমি আমার হাতে হাতে কাজ করছো। আর কাজ করতে করতে বলবে এই ভর্তাটা বানাও, তোমার হাতের ভর্তাটা খেলে আমার খুবই তৃপ্তি লাগে, এরকম ভর্তা আমার কখনই হয় না। আমার বাচ্চার বাবু এই ভর্তাটা তোমার হাতের খুবই পছন্দ করে, তো তুমি ভর্তাটা বানিয়ে দিয়ে দাও আমাকে। আমি বলছি ঠিক আছে, আপনি বসেন, আপনি মেহমান মানুষ আসছেন, আমার কাছে একটা আবদার করছেন, আমি কি এটা করব না? ঠিক আছে, আমি ভর্তাটা বানিয়ে দিলাম। তো আর দেরি কি, আমিও মেহমানের কথা মতন ভর্তাটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। আমার হাতের এই ভর্তাটা আসলে খুবই মজার হয়। এর জন্য প্রত্যেকটা মেহমান যে কেউ আসবে আমার এই ভর্তার প্রশংসাটা করবেই করবে। আমারও তাদেরকে এই ভর্তাটা খাওয়াতে খুবই ভালো লাগে। প্রথমে আমি তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, মরিচ সহকারে পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। এরপরে আমি আলু নিয়েছি একটা, আর কচু নিয়েছি অনেকগুলো। এগুলো আগে সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম। এগুলো ভর্তাগুলো একসাথে মেখে নিয়ে খেতে গরম ভাতের সাথে যা মজা লাগে, তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো, যদি কখনো না খেয়ে থাকো সেই মজা লাগে। অনেকে কাঁচা পেঁয়াজটা দেয়, কিন্তু ভালো করে ভেজে পেঁয়াজটা ব্যবহার করলে ভর্তাটা খুবই মজার হয়।